নমস্কার বন্ধুরা, কিয়ানের মায়ের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন কোনো ভিডিও বানানো হয়নি, আবার আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাতাসও হচ্ছে প্রচুর। দেখো, বাতাসের জন্য আমি এইখানটা বেড কভার দিয়ে একটু ঘিরে দিয়েছি, না হলে এখানে রান্নাই করা যাচ্ছে না কোনো রকমভাবে। আর এদিকে কিয়ান কন্টিনিউ কথা বলে যাচ্ছে। হ্যাঁ, কিয়ান কন্টিনিউ কথা বলছে। আজকে তো চলো, আজকে আমি যে রেসিপিটা বানাবো তোমাদের সবার সাথে শেয়ার করি। সেটা আজকে আমি বানাবো মৌরি পনির। মৌরি পনিরটা কেমন করে বানাবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলে এসো আমার রান্নাঘরে সবাই। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির, এখানে পিস পিস করে কেটে আমি নিয়েছি। মৌরি পনির বানানোর জন্য নিয়েছি 2 চামচ মৌরি, 1 চামচ জিরে, 3 চামচ বেসন, আর কয়েক টুকরো কাজু, হাফ চামচ চিনি, 1 চামচ কসুরি মেথি, আর হাফ চামচ ধনে। আর যেগুলো নিয়েছি 3 চামচ টক দই, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টুকরো আদা কুচিয়ে নিয়েছি, 1টা টমেটো কুচিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ও বাবা, হ্যাঁ খাবে তো, খাবে। শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। কড়াই বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি ধনে, এবার দিয়ে দেব এর ভিতরে মৌরি, দিয়ে দেব গোটা জিরে, এর ভিতরে এবার দিয়ে দেব কসুরি মেথি, দিয়ে এটা কিছুক্ষণ নাড়তে থাকবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কসুরি মেথি আর মৌরির জন্য, বিশেষ করে গন্ধটা বেরোচ্ছে। এইটা আর একটুখানি ভেজে এটা গুঁড়ো করে নেব। হ্যাঁ গরম বাবা, এটা খুন্তিতে গরম। বাবা গরম, শোনো আমার কথাটা শোনো, এটা গরম তো। তুমি এখন এগুলো নিতে শেখোনি বাবা। দেখো এই যে, হ্যাঁ, শুকনো খোলায় মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। এবার আমি এই পাত্রের ভিতরে বেসনটাকে মেখে নেব। এর ভিতরে একটু অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি, বেশি একটা পাতলা করব না। এবার এই বেসনের ভিতরে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব। এটা হাত দিয়ে এবার একটু মেখে নেব। বেসনটা আমার মাখা হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছিলে বেসনটা মেখে আমি কি করব। এই বেসনের ভিতরে আমি পনিরগুলোকে দিয়ে দেব, দিয়ে ভেজে তুলব। বেসনের ব্যাটারটার ভিতরে পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের ভিতরে সাদা তেল দিয়ে দেব। বেসনে চুবিয়ে এবার পনিরগুলোকে আমি ভেজে নেব। কোথায় যাচ্ছ বাবা? হ্যাঁ, তুমি বাগানে নেমে পড়েছো? সে কি, একা যেও না, একা যেও না।
কিয়ান ওদিকে বাগানে নেমে পড়েছে একা একা। না, কিছুতে হাত দেবে না বাবা। পনিরগুলো সব উল্টে দিয়েছি, সব লাল লাল হয়ে গেছে দেখো। এবার এগুলোকে আমি তুলে নেব। বেসন মাখিয়ে পনিরগুলো আমি ভেজে নিয়েছি, দেখো এইখানে কি সুন্দর হয়েছে। শুকনো খোলায় ভাজা মশলাটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। লঙ্কা, কাজু বাদাম, আদা কুচি দিয়ে দিয়েছি আর টমেটো কুচি একসাথে পেস্ট করে নেব। পনির ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দেব গোটা জিরে আর হিং ফোড়ন। এর ভিতরে দিয়ে দেব আদা, টমেটো আর লঙ্কার কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই আমি এর ভিতরে দিয়ে দেব। এখন হিং ফোড়ন দিয়েছি বলে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। এর ভিতরে আমি এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব চিনি, এক চামচ নুন এর ভিতরে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়তে থাকবে এভাবে। এর ভিতরে দিয়ে দেব সেই ভাজা মশলা গুঁড়োটা। একটুখানি ঘাঁটবো এটাকে। মশলাটা একটু নেড়েচেড়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার এর ভিতরে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এবার এর ভিতরে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। এটাকে এবার একটু ঘেঁটে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে এবার একটু জল দেব। গ্রেভির জন্য জলটা আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু সম্পূর্ণ হলুদ ছাড়াই করেছি, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোর জন্য এত সুন্দর কালারটা এসেছে। না না, যাবে না বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা যাবে না বাগানে। কিয়ান কি সুন্দর কথা শোনে, যেতে বারণ করলাম ফিরে চলে আসলো। ঝোলটা ফুটে গেছে, এবার পনিরগুলো আমি ওর ভিতরে দিয়ে দেব। কালারটা এত সুন্দর এসেছে যেন মনে হচ্ছে কি চিলি পনির বানানো হয়েছে। মৌরি পনির পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা।
আমি এর উপরে দিয়ে দেবো অল্প পরিমাণে কসুরি মেথি। একটু এটাকে নেড়ে দেব। বাবা আমাদের দেখো মৌরি পনির একদম পুরোপুরি কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, এবার এবার খাবো, এবার আমরা খাবো, দেখি আমরা টেস্ট করে দেখি, টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে এক পিস তুলে নিই এখান থেকে। বাবা বাবা, ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি। কিয়ানের হাতে একটু লেগে গেছে, কিয়ান সেটা চেটে খেয়ে দেখছে কেমন লাগে। কেমন হয়েছে বাবা? ভালো? আমি একটু এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। ও বাবা, হ্যাঁ ভালো। কিয়ান বলছে ভালো। আমা ভালো। খুব সুন্দর লেগেছে এই রেসিপিটা। এই যে বেসনের সঙ্গে যে এই যে পনিরটাকে দিয়ে আমি ভেজেছি, এর যে এইটা খেতে যেন বেশি ভালো লাগছে। গ্রেভির সঙ্গে এটা খুব খেতে ভালো লাগছে। রেসিপিটা অসাধারণ হয়েছে। এটা মানে খুবই খুবই কম খরচ, এটা যে খুব ব্যয় সাপেক্ষ তাও নয়। একবার হলেও তোমরা রেসিপিটা অন্তত বাড়িতে চেষ্টা করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।